বাংলাদেশের পোড়ামাটির নিদর্শন শিল্পের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই কান্তজির মন্দির এবং নয়াবাদ মসজিদ। 1700 শতাব্দীর সময় নবরত্ন ও পোড়ামাটির ফলক দিয়ে তৈরি হয় এই নিদর্শনগুলো। তো আজকে আপনাদেরকে সেখানেই নিয়ে যাব, সঙ্গেই থাকুন আমাদের। এই যে এখন আমরা ধীরে ধীরে কান্তজির মন্দির এবং নয়াবাদ মসজিদের স্থাপনাগুলোর দিকে এগিয়ে যাব। সামনে কিন্তু বিরাট একটা পুরাতন বটগাছ। হিন্দু ধর্মাবলম্বীদের এটাকে পূজা অর্চনার সর্বশ্রেষ্ঠ স্থান বলে গণ্য করা হয়। এই যে এখানে দেখেন কান্তজির মন্দিরের পুরাতন কিছু ছবি এখানে রাখছেন, দাদা নিজে সংগ্রহ করেন এগুলো, ঠিক আছে। এবং কান্তজির মন্দিরে যে বইও আছে, কিছু তাদের লেখা বই বা তাদের ইতিহাস তারা রচনা করছেন। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ভেতরের দিকে। আপনাদেরকে কান্তজির মন্দির এবং নয়াবাদ মসজিদ দুটাই ঘুরে দেখাবো আজকে। এই যে এখানেও দেখেন মানুষ জিনিস বিক্রি করতেছে, হিন্দু ধর্মাবলম্বী লোকেদের। এই যে সিঁদুর, এই যে শিবের মূর্তি, এই যে চন্দন কাঠ, তারপরে এই যে আগরবাতি, মোমবাতি, ঠিক আছে, খুব সুন্দর। এই যে এখন আমরা কান্তজির মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। এটাই কান্তজির মন্দির এবং এটা এই গেট দিয়ে প্রবেশ করতে হয় মন্দিরের ভিতরে। এই যে কান্তজির মন্দির। আপনার বয়সে তো আপনি অনেক দিন ধরেই এই কান্তজির মন্দিরের কাছে আছেন। আচ্ছা, তো এই মন্দিরের একটু ইতিহাস যদি আমাদেরকে বলেন আপনি। এটা শুরু করেছে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ, জি, 1704 সালে। আচ্ছা, ওনার পালিত ছেলে হলো রামনাথ। জি, রামনাথ শেষ করে 1752 সালে। জি জি জি। 4 থেকে 52 হইলে 48 বছর। জি, 12 বছরে এক যুগ। আচ্ছা আচ্ছা, 4 যুগের ইতিহাস এটা। এটা আচ্ছা, এই পূর্ব দিকে হলো মহাভারতের যুদ্ধ, আচ্ছা আচ্ছা, উত্তর দিকে লঙ্কার যুদ্ধ, লঙ্কার যুদ্ধ, রাম রাবণের। আচ্ছা আচ্ছা, আর পশ্চিম দিকে হলো শ্রীকৃষ্ণের রাস, আচ্ছা, যে উপলক্ষে এখানে মেলা বসে। আচ্ছা, ওটা হলো পশ্চিম দিক। আচ্ছা, এই মেলাটা কবে কবে হয়? এটা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমা, রাস পূর্ণিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দক্ষিণ দিকে হলো দুর্গার অংশ। ও আচ্ছা, এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, আচ্ছা, এটা দক্ষিণ দিক। আচ্ছা। আর নিচের নাইটা ওই যে হাতি ঘোড়া দেখতেছো, হ্যাঁ, এটা হলো মোগল আমলের। আচ্ছা আচ্ছা, মোগলদের সম্রাট ছিল দিল্লিতে আকবর। আকবর। আর দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ। ঠিক আছে, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আচ্ছা আচ্ছা, তো যত আদাবাদশা ছিল সবারে খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে আচ্ছা, খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকছে দিল্লিতে। আচ্ছা, তা রাজা প্রাণনাথ উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সম্মানে ফিরে আসি তাই মন্দির নির্মাণ করবো। আচ্ছা, দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি ভোগের চাল, মুগ, ডাল এগুলা নিয়ে আচ্ছা, আচ্ছা, দিল্লিতে গেছে। যা দেখে যে কেউ যায় নাই, আচ্ছা, উনি একাই। তখন উনি মনে করছে কি আমি যত আসছি আমি দেখা করে যাই। উনি যে বলছে হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, জি, আপনার জন্য খাবার নিয়ে আসছি। খাওয়ার পায়ে খুশি হয়ে খাজনা মাফ করে। তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করব, আপনার ঐতিহ্য রাখবো। ওই জন্য নিচেরটা মোগলদের স্পিকার যাত। আচ্ছা আচ্ছা, আচ্ছা, উত্তর দিকে লঙ্কার যুদ্ধ রাম রাবণের, পশ্চিম দিকে হলো শ্রীকৃষ্ণের রাস, আচ্ছা, আচ্ছা, পূর্ব দিকে মহাভারত, আচ্ছা, আচ্ছা, দক্ষিণ দিকে হলো মানে সত্য তেথা দাপর কলি, 4 যুগ, আচ্ছা। চারদিকে 4টা। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে।
মন্দিরটির একেবারে কাছের ওয়ালগুলোকে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে ওই সময়ের মানুষও কিন্তু আমাদের থেকে অনেক চালাক ছিল বা তারা অনেক বুদ্ধিমান ছিল। এই যে দেখুন, দেখছেন কত সুন্দর করে হাতির পিঠে মানুষ যাচ্ছে, সব ধরনের পরিবেশ তারা ওই সময়ের যে সংস্কৃতি এটাকে ফুটায় তুলছে। ঠিক এই মন্দিরের কারুকাজ দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমরা হয়তোবা মনে করি আমরা এই যুগের মানুষ খুবই চালাক, কিন্তু না, 1800 শতকের মানুষ আমাদের থেকেও বেশি চালাক ছিল। বিধায় তারা তাদের সংস্কৃতিগুলোকে এই যে কি সুন্দর তাদের পরিবেশের সাথে তুলে ধরতে পেরেছে। মন্দিরের বারান্দায় বা ওয়ালে ওঠা নিষেধ, কারণ এটাকে কান্তজিউ মন্দির বলা হয়, মানে জীবিত। হিন্দু ধর্মাবলম্বীরা লোকেরা মনে করেন যে আসলে এই মন্দিরটা কিন্তু জীবিত মন্দির, এই জন্য কর্তৃপক্ষ এর ওয়াল এবং বারান্দায় ওঠা নিষেধ করে দিছে। আপনারা আশেপাশ দিয়ে ঘুরতে পারবেন। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার এই ঢেপা নদীর পাশে এই পোড়ামাটির কান্তজির মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন রাজা প্রাণনাথ 1800 শতকের ওই দিকে। পরে 1712 সাল থেকে 1752 সালে তার পুত্র রামনাথ এই কাজ সম্পূর্ণ করেন। তো তখন থেকে এটা বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ বিভাগের তালিকাভুক্ত নিদর্শন, এবং এটি এশিয়া মহাদেশের ভিতরেও একটি অনেক বড় নিদর্শন কিন্তু এই কান্তজির মন্দির। ওই সময় মানুষের কিন্তু টিউবওয়েল ছিল না, তো রাজা প্রাণনাথ ওই সময় একটি কূপ নির্মাণ করেছিলেন। এই যে ঠিক এই যে কূপটা, এটা ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু রাজা প্রাণনাথের আমলের এই কূপটা, ঠিক আছে। এখান থেকে তারা পানি তুলতেন এবং নিজের সব কার্যক্রম এখান থেকেই পানি নিয়ে করতেন। এখন তো টিউবওয়েল আছে, তাই না? তো এখন আপনাদেরকে নিয়ে যাব নয়াবাদ মসজিদ। তো কান্তজির মন্দির এবং নয়াবাদ মসজিদ দুটো কিন্তু খুব কাছাকাছি, কিন্তু কান্তজির মন্দির থেকে নয়াবাদ মসজিদ দক্ষিণে প্রায় 10-12 মিনিট হাঁটতে হয়, এবং এই মসজিদের রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে গেছে, এবং আর কান্তজির মন্দিরটা কাহারোল মেইন সড়কের সাথেই। সঙ্গেই থাকুন। দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীর উত্তর তীরে অবস্থিত এই নয়াবাদ মসজিদটি নির্মিত কাজ শুরু হয় 1793 সালে। কান্তজির মন্দির যারা নির্মাণ করতে এসেছিলেন সেই সব শ্রমিক দ্বারাই কিন্তু এই মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। এই মসজিদের গম্বুজ আছে 3টি, কিন্তু সবচেয়ে বড় বিষয় এই মসজিদটি পোড়া মাটির ফলকের নিদর্শন দ্বারা তৈরি। তো এইসব ফলকের নিদর্শন একমাত্র 1700-1800 শতাব্দীর সময়ই ভারতীয় উপমহাদেশ, বর্তমান আমাদের এটা তো বাংলাদেশ, তো এইসব দেশে ছিল। তো এখনও যে এই নিদর্শনগুলো আছে, তো এগুলোকে আমাদের অনেক যত্ন বা এগুলো দেখে শুনে রাখা কিন্তু আমাদের দায়িত্ব। তো এই যে দেখুন, এখানে কিন্তু প্রতিনিয়ত পর্যটকরা আসে, বিভিন্ন ছবি তোলে। এই যে দেখুন মসজিদের ভিতরে, এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। বেশি বড় মসজিদ না, এটা ছোট মসজিদ, কিন্তু খুব সুন্দর, খুবই দেখার মতো একটা মসজিদ। এখন আমরা মসজিদের ভিতরের পরিবেশ আপনাকে দেখাবো। মসজিদের ভিতর কিন্তু বেশি বড় না, এটা 2টা কাতার, ঠিক আছে, 2টা কাতার। এই যে মসজিদের ভিতরের পরিবেশ, হ্যাঁ, এখনো এটা নিয়মিত নামাজ আদায় করা হয় এই মসজিদে, ঠিক আছে। নয়াবাদ মসজিদের ইতিহাস এই বোর্ডে লেখা আছে, এবং মসজিদের সামনে একজনের কবরও আছে। যতদূর সম্ভব এটা নির্মাণাধীন ব্যক্তির কবরস্থান হতে পারে, অথবা মসজিদের খাদেমের কবর হতে পারে। সামনের ওটা দান বাক্স, এই দিক দিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে ঘুরে দেখালাম দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ মসজিদ। মোগল শাসন আমলের কিছু
চিহ্ন এই মসজিদে স্মৃতি বিজড়িতভাবে আছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।